আসসালামু আলাইকুম, চিনি বউ পেজ থেকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে গত বছরে ডিসেম্বরে যখন আমি ঢাকাতে গিয়েছিলাম তখনকার ভিডিও। মেট্রো রেলে আমি কয়েকদিনই ভ্রমণ করেছি, তবে ভাবলাম এটা একটু মেমোরি করে রাখি আর কি। তো মেমোরি হিসেবে রাখার জন্য এই ভিডিওটা করা। এছাড়া আদার্স কোনো ইন্টেনশন নাই, কারণ হচ্ছে এটা মানে মেট্রো রেলটা এমন অজানা বা কিছু না যেটা মানুষ চিনে না বা জানে না মেট্রো রেল সম্পর্কে আমার তাদেরকে ডিটেইলে বলতে হবে, দেখাতে হবে, এরকম না। আমি জাস্ট আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য নিজের এই ভ্রমণটা, এইখানে যাওয়াটা মেমোরি হিসেবে রাখার জন্য এই ভিডিওটা করেছি, নাথিং এলস। আর আবারও হয়তো যাওয়া হবে, অনেকবার যাওয়া হবে, বাট এইবার ঢাকায় যাওয়ার পরেই আমি মেট্রো রেলে গিয়েছিলাম। এর আগে যতবার ঢাকা গিয়েছি মেট্রো রেলে আমার যাওয়া হয় নাই। এই 2024 সালের ডিসেম্বরে যখন ঢাকায় যাই তখনই আমার মেট্রো রেলে কয়েকবার যাওয়া হয়েছে আর কি, প্রায় 4-5 বার যাওয়া হয়েছে মেট্রো রেলে। তো এটা ছিল লাস্ট বার। তো ওই লাস্ট দিনই আমি ভিডিওটা করছিলাম আর কি। আসলে আমাদের দেশটা অনেক সুন্দর, এতটা সুন্দর যেটা বর্ণনা করা যাবে না। তবে এখানকার মানুষ যে নিয়ম নীতি মানে না, আইন মানে না এবং বেআইনি কাজকর্ম করে, আসলে এগুলো বাদ দিয়ে যদি সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং দেশের জন্য কাজ করতে পারে, দেশের আইন কানুন এগুলো মেনে চলে, তাহলে আসলে আমাদের দেশের মতো শান্তির দেশ পৃথিবীর হয়তো আর কোথাও পাওয়া যাবে না। এই যে আমরা যতই বলি ইউএসএ, ইউকে এবং অন্যান্য যত কিছুই বলি না কেন, যত দেশের নাম বলি না কেন, যত মহাদেশ রাষ্ট্র, কিন্তু আমাদের দেশের মতো এত সুন্দর দেশ, শস্য শ্যামলা সবুজ, এরকম দেশ আসলে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না দ্বিতীয়টি। এই জন্যই হয়তো কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর এই জন্মভূমি বলতে কবি বাংলাদেশকেই বুঝিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চিনি বউ পেজের সাথেই থাকবেন। সুন্দর সুন্দর রেসিপি এবং আবৃত্তি, অনুকাব্য, যেহেতু আমি টুকটাক লেখালেখি করি, নিজেও লিখি, আবার অনেক সময় অনেকের লেখাও হচ্ছে আমি শেয়ার করি। এই তো।